যে গাইবান্ধা রামমূর্তি বানানো হচ্ছিল একটা, সেটি স্থগিত হয়েছে, আপনি দেখেছেন। সেখানে হরিদাস চন্দ্র তরণী একজন ছিলেন, যিনি আপনাদের সময়েই সম্ভবত বা আগে পরে কখনো র্যাবের হাতে কয়েকবার গ্রেপ্তার হয়েছেন। তিনি এখন এটার অর্থায়ন করছেন। এবং এখানে নানান রকম কথাবার্তা শোনা যাচ্ছে যে রংপুর ভারত দখল করে নেবে ইত্যাদি ঘটনা। মানে সেই ব্যক্তি সম্পর্কে কোনো বিষয় আছে যে এই রহস্যময় ব্যক্তি কে? ও আমার কাছে এটা ও একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার হ্যাঁ, আমি হ্যাঁ, বলবো। ওর নাম দুইটা, তৌহিদ ইসলাম হ্যাঁ। এন্ড হরিদাস চন্দ্র হ্যাঁ, তরণী। তরুণী বা সামথিং হুম, এরকম নাম, রাইট? সো এই লোকটাকে আমার সময় না, আমি তো তারপরে চলে আসি 2022 সামটাইমস এটা হয়েছে। হুম। সে তখন মুসলিম ছিল, মানে নামে তৌহিদ মুসলিম ইসলাম তো, ছিল, হ্যাঁ। তৌহিদ ইসলাম। মুসলিম অবস্থায় সে নিজেকে তৎকালীন প্রাইম মিনিস্টারের ফ্যামিলি মেম্বারদের প্রোটোকল অফিসার হিসাবে তাকে বিভিন্ন জায়গায় পরিচয় দিচ্ছিল। সে পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় চাকরির প্রলোভন দেখিয়ে পোস্টিং এর কথা বলে, চাকরির কথা বলে বেশ কয়েক কোটি টাকা তখন নিয়েছিল। হুম, হুম। এবং এইটার রেফারেন্স ধরে তৎকালীন এনএসআই এবং র্যাবের যৌথ একটা অপারেশন হয়েছিল। হওয়ার পরে তখন র্যাব ফাইন্ড আউট করেছিল যে সে আসলে হিন্দু, যে হি ইজ নট মুসলিম, কারণ সে আইডি ইউজ করার জন্য সেটা করেছে। এবং তখন র্যাব ফাইন্ড আউট করেছিল যে তার অনেক মানি ট্রানজাকশন আছে, ব্যাংক ট্রানজাকশন আছে, এগুলো অনেক কিছু আছে। তার অরিজিনাল নাম হলো যে যেই হরিদাস হুম, চন্দ্র চন্দ্র। পাল তরুণী, এবং তার বাড়ি ছিল বগুড়া। এই লোকটা কিন্তু আর্লি যে ইন্ডিয়াতে ছিল, দেন সে 19 বছর 18-19 বছরে বাংলাদেশে ফেরত আসে, ঠিক আছে? আসার পরে সেই মুসলিম হয়, তারপর আবার বিয়ে করে ধর্মান্তরিত অনেক তারে। এখন রিসেন্ট গত 2-2.5 বছর মেবি টাইম ফ্রেমটা আমি করতে পারি, যে ওই রংপুর অঞ্চলে গিয়ে সে এই ক্রাউড ফান্ডিং শুরু করে মন্দির বা মূর্তি বানানোর নাম করে। এখন যখন সে হরিদাস চন্দ্র পাল হয়ে গেছে, তরুণী নাম, সনাতন ধর্মাবলম্বী যারা তারা তো নিজেদের ধর্মের প্রতি অনেকটাই, হুম। সবাই সবার ধর্মের প্রতি সিনসিয়ার। তো তারাও ভাবছে এখানে একটা পুণ্যের কাজ হবে, তো ডোনেট করলো। ডোনেট করার পরে সে কিন্তু ক্রাউড ফান্ডিং অনেক টাকা পয়সা নিয়েছে। এখানে আবার অনেকে বলে থেকে পার্শ্ববর্তী দেশের ইনভেস্টমেন্ট আছে, ওখান থেকে সে ক্রাউড ফান্ডিং করেছে। সো আমার কাছে যেটা মনে হয়, প্রাইমারিলি সে আসলে একটা ফ্রডল্যান্ড অ্যাক্টিভিটিস থেকে কাজটা করেছে প্রাইমারিলি, যে এটাকে সে টাকা পয়সা ইনকামের একটা ব্যবস্থা করেছে। বাট যখন এটাকে কাজ শুরু হয়েছে, বাট এর হাইট নিয়ে অনেক কর্নার থেকে আলোচনা শুরু হয়, দেন অন্য কারো ইনভলভমেন্ট, অন্য কোনো দেশের ইনফ্লুয়েন্স, স্পেশালি ভারতের কথা মানুষজন বলছে, ভারত থেকে বলেছে ইন্ডিয়া কি রংপুর। বলে রংপুরে করে নাও, এই কথাগুলো এসছে। তো এই কথাগুলো আসলে নট অ্যাকসেপ্টেড, যে আপনি অন্য দেশের একটা জায়গা দখল করে নিবেন। হুম, আবার এইটা কিন্তু আসলে রেসিপ্রোকাল। দেখেন আমাদের থেকেও কিন্তু কথাবার্তা আমরা বলেছি যে সেভেন সিস্টার খেয়ে দিব, গিলে ফেলবো, এগুলো অনেক কথাবার্তা হয়েছে। সো আই ওয়ান্ট টু কনসিডার দ্যাট দিস আর দ্য আসলে স্লোগান এন্ড অল দিস। সো আপনি ইচ্ছা করলে রংপুরকে দখল করতে পারবেন না, ইচ্ছা করলে আপনি সেভেন সিস্টার দখল করতে পারবেন না। এটা আসলে বর্তমান পার্সপেক্টিভে ওয়ার্ল্ড হুম। ডোমেইন এটা হয় না। সো ওইখানে আসলে হরিদাস চন্দ্র পাল, আহ, আমার অ্যাসেসমেন্ট প্রাইমারিলি সে ফ্রডল্যান্ডে টাকা ইনকাম করার জন্য করেছিল, বাট দেন এটা টার্ন হয়ে যায় আসলে একটা রিলিজিয়াস একটা হুম, হুম। আসপেক্টে চলে যায় জিনিসটা। জি।